আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চাঁদাবাজদের বিরুদ্ধে আরও একটি আন্দোলনের ডাক দিয়েছেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, চাঁদাবাজ বিরোধী আন্দোলন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। সম্প্রতি যাত্রাবাড়িতে চাঁদা লেনদেনের ঘটনায় একজন লেবুনা চালককে হত্যার ঘটনায় তিনি তীব্র নিন্দা জানিয়ে তিনি এ সমস্ত বক্তব্য দিয়েছেন। প্রিয় দর্শক, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন চাঁদাবাজির ঘটনা ঘটছে। যে চাঁদাবাজিগুলি এর আগেও ছিল। আপনারা জানেন, যে সরকারি ক্ষমতায় এসেছে সে সরকারের সবচেয়ে বড় অতীতের বিষয়টি হচ্ছে চাঁদাবাজি নিয়ন্ত্রণ। এই চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে না পারার কারণেই 5ই আগস্টের মতো ঘটনার সূত্রপাত হয়েছে বেশিরভাগই। প্রিয় দর্শক, 5ই আগস্টের পরেও কি এদেশের চাঁদা ছিল না? আপনারা যদি একটু কল্পনা করে দেখেন, একটু ভেবে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে সমস্ত জায়গাগুলিতে, যে সমস্ত হাট বাজার কিংবা পরিবহন সেক্টর, সব জায়গায় যে সমস্ত জায়গাগুলিতে চাঁদাবাজি করতো ক্ষমতাশীল দলের লোকেরা, অর্থাৎ তৎকালীন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কর্মীরা, সে সমস্ত জায়গাগুলি হঠাৎ করেই 5ই আগস্টের পর থেকে আবারও ভর্তি হয়ে গেল। যদিও আগের সরকারের সে সমস্ত নেতাকর্মীরা না থাকলেও এর পরবর্তীতে কারা কারা এই সমস্ত জায়গাগুলি দখলে নিয়েছে আপনারা সবাই হয়তো জানেন। আবার চাঁদাবাজদের বিরুদ্ধে আরেকটি আন্দোলন সময়ের দাবি হিসেবে উল্লেখ করেছেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি কি বলতে চেয়েছেন সেটি আপনাদের সামনে একটু হুবহু তুলে ধরছি। রাজধানীর যাত্রাবাড়িতে চাঁদা লেনদেনের ঘটনায় লেবুনা চালককে পিটিয়ে হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে জামাত ইসলামীর আমির বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজ বিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি। রোববার 22 ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। জামাত আমির লেখেন, গতকাল রাজধানীর যাত্রাবাড়িতে একজন চাঁদাবাজকে চাঁদা লেনদেনের ঘটনায় চাঁদাবাজরা পিটিয়ে হত্যা করেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানায়। একজন গাড়ি চালককে চাঁদা লেনদেনের ঘটনায় চাঁদাবাজরা পিটিয়ে হত্যা করেছে, এই ঘটনার তীব্র নিন্দা জানায়। তিনি বলেন, চাঁদা ও সংস্কৃতিকে এমনভাবে জাতীয়করণ করা হয়েছে যেন চাঁদা না দেওয়াই অপরাধ। নেতৃত্বের জায়গা থেকে এখন চাঁদাবাজির বৈধতা দেওয়া হয়, তখন এই দায়িত্ব সংশ্লিষ্ট সকলের উপরেই বর্তাবে। শফিকুর রহমান বলেন, মাঝখানে নিরীহ জনগণের জীবন এভাবেই কি ঝরে পড়বে? না, আমরা তো মেনে নিতে পারি না, মেনে নেব না। প্রিয় জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজ বিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলা এখন এই সময়ের দাবি। তিনি আরও লেখেন, দেশকে যারা ভালোবাসেন তারা সবার প্রতি আমাদের একই কথা, চাঁদাবাজদের হাত থেকে জীবন সম্পদ রক্ষা করতে হলে সম্মিলিতভাবে লড়তে হবে। আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।